আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন চলে আসছি পুত্রজয়া মসজিদ, যেটা কিনা মালয়েশিয়ার একটা আইকনিক একটা মসজিদ, আইকনিক একটা স্থান। আমি এর আগেও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে আসছিলাম। তো তখন যখন আসছিলাম পুত্রজয়া আসলে আসার চান্স হয় নাই নানান কারণে। আমি তখন আসলে একেবারে নিউ ছিলাম, যদিও ভাই ব্রাদার ছিল, সবাই আসলে সবাই কর্মব্যস্ততায় তখন ব্যস্ততা ছিল। তো ইনশাল্লাহ আবারও আসার একটা চান্স হয়েছে, এত সুন্দর একটা জায়গা ভিজিট করার। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আজকে হচ্ছে কি শুক্রবার হওয়াতে আরেকটু বেশি ভালো লাগতেছে, জুমার নামাজ পড়তে পারবো এই মসজিদে। তো এই মসজিদটা নিয়ে একটা ইতিহাস আছে, খুব সুন্দর একটা ইতিহাস। আমি এই ইতিহাস সম্পর্কে আপনাদেরকে আজকে একটা ধারণা দিব যে এই মসজিদটা কিভাবে তৈরি হয়েছে, কত টাকা ব্যয়, কতজন মানুষ এখানে নামাজ পড়তে পারে, বা এর আশেপাশে যত স্থাপত্য আছে অনেকগুলা, এটা সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিব। আজকে আকাশটাও বেশ ভালোই মেঘলা, যদিও আমরা কুয়ালালামপুর থেকে যখন রওনা দিছি অনেক রোদ ছিল, গরম ছিল। তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমি আপনাদেরকে এটা সম্পর্কে আজকে একটা বিস্তারিত ধারণা দিব ইনশাআল্লাহ। তো আমার সাথে আসছে আমার ছোট ভাই ফয়সাল, এই যে ফয়সাল। আরেকজন আছে আমার বড় ভাই, এই যে ভাই, আর এই হচ্ছে গিয়ে ফয়সাল, আমার ছোট ভাই। তো ওনাদের কাছ থেকে আজকে আমরা শুনবো যে আসলে বিস্তারিত এই মসজিদ সম্পর্কে ধারণা, মসজিদের বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি এখন ফয়সালের কাছ থেকে এই মসজিদটা সম্পর্কে জানার চেষ্টা করবো। এই হচ্ছে গিয়ে ফয়সাল। তো ফয়সাল, কেমন আছো? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আমি হলাম যে মালয়েশিয়া প্রবাসী ফয়সাল, কাজী ফয়সাল। তো আজকে আমরা যেহেতু বাইরে আগে বলে দিচ্ছি যে এখানে একটা পুত্রজয়া মসজিদ, পিঙ্ক মসজিদ যেটা বলা হয়, তো খুবই ফেমাস এবং পপুলার একটি আচ্ছা ফয়সাল, তো আজকে আমরা তো শুক্রবার দিন আসছি নামাজ পড়তে একেবারে সুন্দর একটা মসজিদে। এটা হচ্ছে গিয়ে কুয়ালালামপুর থেকে বেশ খানিকটা দূরে। তো এই মসজিদটা সম্পর্কে, প্রথমত যে জিনিসটা আমি জানতে চাইবো যে নতুন যারা পর্যটক মালয়েশিয়াতে ঘুরতে আসবে, হ্যাঁ, তারা এখানে মানে চিপ প্রাইসে কীভাবে আসবে, এই জিনিসটা আমি প্রথমে জানতে চাই। তো স্পেশালি যারা মালয়েশিয়াতে অবস্থানরত এবং যারা টুরিস্ট হিসেবে চলে আসে মালয়েশিয়া, তারা অবশ্যই কেএল সেন্টার বা কুয়ালালামপুরে আসেন। তো যেহেতু আপনারা কুয়ালালামপুর থেকে বা কেএল সেন্টার থেকে আসবেন, তো কীভাবে আসবেন সহজ একটা উপায় রয়েছে আপনাদের কাছে। তো আপনারা কেএল সেন্টার থেকে, আপনার স্টেশন কেএল সেন্টার থেকে আপনার মিউজিয়াম নেগার স্টেশন হয়ে দ্য এক্সচেঞ্জ TRX শপিং মল, ওইখানে আপনারা আসবেন। তো TRX মল হইতে আপনারা MRT ইউজ করবেন, একদম একই ট্রেনে একদম লাস্ট স্টেশন পর্যন্ত, আপনার TRX থেকে একদম লাস্ট স্টেশন আপনার পুত্রজয়া সেন্টার আর কি, ওই স্টপে নেমে যাবেন। নামার পরে আপনারা স্টেশন থেকে বের হয়ে একটা গ্র্যাব ইউজ করতে পারেন। গ্র্যাবের মাধ্যমে আপনারা 6 রিঙ্গিত বা 8 রিঙ্গিতের মধ্যে গাড়ি পেয়ে যাবেন, কার। তো এই কারে 3 থেকে 4 জন আপনারা এক গাড়ি উঠে 6 রিঙ্গিতের মাধ্যমে আপনারা ডাইরেক্ট এই মসজিদে আসতে পারবেন আর তাছাড়া বাস ইউজ করতে পারবেন। আচ্ছা, কেউ যদি চায় ইচ্ছা হলে গ্র্যাবে আসবে, সেক্ষেত্রে কি আসার কোনো সিস্টেম আছে গ্র্যাবে? অবশ্যই আছে। আপনার যদি গ্র্যাব না থাকে, অনেক সময় দেখা গেছে আপনার গ্র্যাব নেই, তাহলে আপনার এখানে সিকিউরিটি আছে বা তারা খুবই ফ্রেন্ডলি, আপনি লোকাল কারোর কাছ থেকে হেল্প নিতে পারেন। অথবা এখানে যেহেতু একটা ট্যুরিস্ট স্পট, বাংলাদেশি অ্যাভেলেবেল থাকে সবাই, তারপরে দেখা গেছে আপনি বাসেও আসতে পারেন চাইলে। আচ্ছা, তো যাক, আপনার একটা ধারণা হলো যে এখানে কিভাবে আসা যায়। তো এখানে এই মসজিদটার নির্মাণকাল কবে থেকে শুরু হয়, কতদিন সময় লাগে এই মসজিদটা টোটালি নির্মাণ করতে? তবে এই মসজিদটা নির্মাণ হয়েছিল 1997 সালে, এটার কাজ সম্পন্ন হয়েছিল 1999 সালে। মানে প্রায় 2 বছর সময় লাগছে এটা নির্মাণ করতে? টোটালি কমপ্লিট হয়ে গেছে মসজিদটা। আচ্ছা আচ্ছা, তো 2 বছর লাগছে টোটালি এই বিশাল মসজিদটা নির্মাণ করতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মসজিদটাতে ধারণ ক্ষমতা কেমন, মানে কতজন মানুষ একসাথে নামাজ পড়তে পারে? তো এই মসজিদটা হলে টোটাল ধারণ ক্ষমতা হলো 15,000। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি স্পেস। বা এটার ভিতরে যখন আপনারা দেখবেন, আলহামদুলিল্লাহ, আপনি এটা গেলে ভিতরে একটু অন্যরকম একটা পরিবেশ বা অনুভূতি সৃষ্টি হয়েছে যে মাশাআল্লাহ, আল্লাহ পাকের কত সুন্দর একটি নিয়ামত, বা এই যে ফুল গাছ দিয়ে সে কতভাবে এটা ডেকোরেশন করছে, মাশাআল্লাহ, এটা অসম্ভব সুন্দর। তাছাড়া এই যে সুন্দর যে দৃশ্যটা দেখার জন্য বিভিন্ন রাষ্ট্রের মানুষ চলে আসে আর কি, বিশেষ করে অ্যাক্টিভিটি বা যারা ফরেনার আছে, আপনার বিভিন্ন বিশ্বের প্রত্যেকটা কান্ট্রি থেকে এখানে আসে। তো যেহেতু এটা মসজিদের সামনে, অবশ্য তারা একটু, তাদের তো বিধর্ম বা অন্য ধর্মের, তাদের কাছে এটা হয়তো সঠিক, কিন্তু আমাদের ধর্মীয় ক্ষেত্রে এটা অবশ্যই এটা
ঠিক না আর কি। তারপরে সবার জন্য উন্মুক্ত আর কি। তো মসজিদে তারা এই সমস্ত অ্যাক্টিভিটিস করতেছে আর কি মসজিদের সামনে। এটা আসলে তোমার একেবারে একটা খারাপ একটা জিনিস, তুমি সেটা বলতে চাইতেছো যে মসজিদ একটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান যেখানে কিনা মানুষ নামাজ কালাম করার জন্য আসে, এর সামনে এরকম নাচা গানা করাটা এটা একদম বাজে একটা বিষয়, ঠিক না? এটা অবশ্যই আর কি, এটা আমাদের বাংলাদেশ হয়তো সবাই এগুলো মেনে নিত না বা এরকম, তবে এখানে সবার কাছে সবার স্বাধীনতা দিয়ে রাখা হয়েছে, এই কারণে তারা এগুলা করতে পারে আর কি। আচ্ছা ফয়সাল, এই মসজিদটা নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছে বা কত রিঙ্গিত, এটা কি তোমার জানা আছে? তো এই মসজিদটা নির্মাণ করতে সম্পূর্ণ মালয়েশিয়ান রিঙ্গিত যদি আপনি কাউন্ট করেন 250 মিলিয়ন রিঙ্গিত আর কি। আচ্ছা তো এটা সম্পূর্ণ বাংলা টাকায় অনেক টাকা হয় তাই না? বাংলা টাকা কনভার্ট করে নিতে পারেন আপনি। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে 250 মিলিয়ন রিঙ্গিত। রিঙ্গিত। আচ্ছা আচ্ছা, মালয়েশিয়ান টাকা। মালয়েশিয়ান টাকাতে আর কি। আচ্ছা 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 তো অনেক টাকা। আচ্ছা, এই মসজিদটার পাশে নাকি একটা বিশাল বড় লেকও আছে নাকি, এটা তুমি কি জানো? হ্যাঁ, মসজিদের পাশে সুন্দর একটা ঝিল রয়েছে, লেক রয়েছে। ওইখানে আপনার বোট আছে, রাইড নেওয়া যায়, এখানে ছোট ছোট নৌকার মাধ্যমে করা যায়, খুবই সুন্দর। ভিতরে আরো অনেক স্পট রয়েছে, আপনারা সামনে দেখানো হবে আর কি। আচ্ছা, এদিকে আমরা আরেকটা ভবন দেখতে পাইতেছি, এই ভবনটা কিসের ভবন যদি একটু বলতে আমাদের? এটা হচ্ছে গভর্নমেন্ট অফিস, যেটা বলা হয় অনেক সময় আমরা যেটা পার্লামেন্টও বলে থাকি, তবে এটা গভর্নমেন্ট অফিস আর কি, যেটা মানে একটা প্রশাসনিক ভবন বা এই টাইপের কিছু। প্রশাসনিক ভবন এখানে। আচ্ছা আচ্ছা, তো এদিকে আমরা অনেকগুলো ফ্ল্যাগ দেখতে পাইতেছি, যদিও একটা ফ্ল্যাগ শুধু আমার পরিচিত মালয়েশিয়ার ফ্ল্যাগ, এছাড়া আদারওয়াইজ যেই ফ্ল্যাগগুলো আছে এগুলো একটাও চিনি না, বা এটা কি আসলে, এটা কি কোনো বিশেষ কোনো ফ্ল্যাগ নাকি? এই ফ্ল্যাগগুলো বা যেটা পতাকাগুলো, এটা হলে আপনার উপরে যেটা দেখছেন এটা হলো পুরো মালয়েশিয়াকে বোঝাচ্ছে, পুরো মালয়েশিয়ার যে পতাকা। আর বাকি যেগুলো দেখছেন অপরিচিত, ওইগুলো হলো প্রত্যেকটা জেলার আলাদাই আলাদা তাদের ডিস্ট্রিক্ট আপডেটে একটা একটা পতাকা আর কি রয়েছে আর কি তাদের। তো ওই পার্লামেন্ট ভবন রয়েছে যেখানে, ওইখানেও সম্পূর্ণ পুরো মালয়েশিয়ার যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা স্টেটের একটা পতাকা ওদের চিহ্নিত করার জন্য রয়েছে। আচ্ছা, তুমি আরেকটা জিনিস আমাকে একটু ধারণা দাও, যারা ফরেনার, হ্যাঁ, যারা মালয়েশিয়াতে ঘুরতে আসে, তাদেরকে এখানে আসতে কোনো টিকিট বা হিডেন চার্জ লাগে? না না, এখানে আসতে কোনো টিকিট বা পেমেন্ট দিয়ে ভিতরে প্রবেশ করা লাগে এরকম কোনো কিছুই না। আচ্ছা, কেউ যদি এখানে আসার পরে কেউ যদি চায় যে কোনো লোকাল বা মালয়েশিয়ান যদি চায় যে আমাকে এখানে ঢুকতে পারমিশন নিতে হয় বা টাকা লাগে, তাহলে এটা কি আসলে তাহলে প্রতারণা বা এই ধরনের কিছু আমরা ভাইবা নিব কিনা? হ্যাঁ, এটা প্রতারণা। আর আশা করি এখানে লোকাল যারা আছে এই সমস্ত কাজে তারা লিপ্ত হয়ও না, তো এখানে এরকম কোনো কিছু ঘটনা হয় না আর কি। আর এখানে খুবই সিকিউরিটি এরিয়া, খুবই কোনো সমস্যা থাকলে আপনার সবাই হেল্পফুল আর কি। আপনার লোকাল যারা আছে মালয়েশিয়া, তাদেরকে আপনার যে কোনো বিষয়ে আপনার শেয়ার করলে ওনারা যথেষ্ট সম্ভব ওনারা আপনাকে হেল্প করবে এবং সহযোগিতা করবে আপনি। তো দেখছেন, তো মোটামুটি এখানে আজকে জুম্মার দিন যেহেতু আজকে শুক্রবার, তো আস্তে আস্তে অনেক লোকজন চলে আসবে তো নামাজের জন্য। তো এদিকে আমরা একটা অ্যাকুরিয়ামের মতন বা ঝর্ণা টাইপ কৃত্রিমভাবে তৈরি করছে, একটা পানির ফোয়ারার মতন দেখতে পাইতেছি এটার সামনে। তো এটা তো মনে হয় এরিয়াটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে এটা তৈরি করা হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর তার পাশাপাশি রয়েছে পুত্রাজের যে লোগো, হ্যাঁ, এই যে সিটিটা, হ্যাঁ, পুত্রাজয় আছে। তো ওইখানে সবাই এসে এখানে সবাই ছবি তোলে প্রোফাইল পিকচার বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য। মানে এই জায়গাটা খুবই জনপ্রিয় আর কি। মুসলিম নন মুসলিম সবার কাছে জনপ্রিয়, কারণ এখানকার স্থাপত্য নিদর্শনের জন্য, তাই না? এখানে আপনার খুবই দার্শনিক স্থান, এখানে হিস্টোরি আছে, মসজিদে ঢুকলে আপনার আরও সুন্দর লাগবে আর কি। আচ্ছা, তো আমরা টোটালি এরিয়াটা ঘুরলাম আশেপাশে, তো আমরা এখনো ভিতরে যাই নাই। তো এখানকার যেই আমরা রাস্তাঘাটগুলো দেখলাম বা নিচে আপনার এগুলা একদম নিট অ্যান্ড ক্লিন, হ্যাঁ। তো নর্মালি আমরা যখন কোনো টুরিস্ট স্পটে যাই আমরা দেখতে পাই যে বিভিন্ন ময়লা বা বোতল এই টাইপের জিনিসগুলো কিন্তু আমাদের নজরে আসে। তো এখানকার এরিয়াটা এত নিট অ্যান্ড ক্লিন হওয়ার কারণটা কি? স্পেশালি এখানে সবাই দেখা গেছে সচেতন, কেউ কোনো কিছু ইউজ করার পর বা কোনো পানির বোতল সামান্য কিছু খাওয়ার পর তারা যেখানে সেখানে ফেলা না, নির্দিষ্ট স্থান। তো আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। মসজিদের যেই ফ্রন্টে আমরা এখন এই যে ফ্রন্টে চলে আসছি, মসজিদের ভিতরে যাব। আমরা তিনজন আসছি মোটামুটি, এই যে ভাই আছে আমাদের সাথে, আজকে ছুটি নিয়েছে, আমি আসছি দেখে আসলে ওরা খুবই আন্তরিক, আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। ওরা আমাকে বরণ করে নিয়েছে খুব কাছের। তো এই যে এদিকে তিনজন হচ্ছে কি মালয়েশিয়ান লোকাল দেখা যাইতেছে, ওদের ড্রেস করা, ওরা হচ্ছে গিয়ে গেটে অভ্যর্থনা জানাইতেছে সিকিউরিটি।
ওদের লোকাল ড্রেস পরা, বেশ ভালোই লাগতেছে। তো আমি এখন মসজিদের সামনে একেবারে ফ্রন্টে চলে আসছি। এদিকে হচ্ছে কি মালয়েশিয়ান যারা লোকাল তারা এখানে আছে, অনেকে নামাজ পড়ার জন্য আসছে। এদিকে খুব সুন্দর একটা পরিবেশ। বড় একটা গম্বুজ দেখা যাইতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে এরকম সুন্দর একটা পরিবেশ আইসা। এখানে জুতা রাখার জন্য হয়তো বিশেষ কোনো জায়গা আছে, দেখে আমি এই যে এদিকে জুতা রাখার জায়গা আছে, খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে। তো এখানে আসার আগে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন যেখানে জুতা নিয়ে প্রবেশ নিষেধ, ঘুমানো নিষেধ, হ্যাঁ, তারপরে উচ্চস্বরে কথা বলা নিষেধ, তারপর হচ্ছে পোশাক আশাক পরিচ্ছদ সম্পর্কে একটা বেশ ভালো ধারণা দেওয়া আছে। তো এগুলো আসলে মাইনা চলা খুবই দরকার, যেহেতু ওরা এখানে ইন্ট্রোডাকশন করে দিছে। মসজিদের একেবারে যে টাইলসগুলো বিশাল বড় বড় আকারের টাইলস এখানে ওরা ইউজ করছে, বাংলাদেশি আছে, বাংলাদেশি ছাড়াও এখানে আছে। দেখেন ছোট ছোট বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসছে। ফয়সাল, এটা হচ্ছে মসজিদের যে আপনার দোকান একটা, যারা কোনো মালিক টাইপ বা কিছু নাই, আপনার মধ্যে আপনি প্রোডাক্ট বা পানির বোতল নিয়ে আপনি এখানে টাকা রেখে যাবেন। আচ্ছা আচ্ছা, এখানে কেউ নেই যে আপনার টাকা রিসিভ করবেন, এটা আপনার সততার মধ্যে আর কি। আচ্ছা, এখানে আপনার মতো আপনি টাকা রাখবেন 2 রিঙ্গিত দিয়ে, আমি 2টা বোতল নিয়ে যাবো এখান থেকে। আচ্ছা আচ্ছা, হচ্ছে খুবই। তো এটা একটা খুব সুন্দর একটা নিয়ম, যে কোনো দোকানদার নাই, এটা হচ্ছে আপনার মনের উপর নির্ভর করবে। আপনার যদি এখানে পানি নিয়ে টাকা নাও দিয়ে যান, আপনাকে কেউ কিছু বলবে না। তো মসজিদে ঢুকার আগে এখানে আমরা অনেক ধরনের এখানে আতরের দোকান দেখতে পাইতেছি। এখানে ওরা লোকাল দোকান সব নিয়ে বসছে লোকালরা। এখানে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যাইতেছে। এটা হচ্ছে গিয়ে একটা ফিলিস্তিনের একটা পতাকা টাইপের একটা কিছু। তো এইদিকে হচ্ছে কি আপনার জুস আইটেম কিছু দেওয়া আছে, কিছু লোকাল খাবার, বিভিন্ন ফসল। এগুলো খাবার সম্পর্কে যদি একটু ধারণা দিতে আমাদের মোটামুটি। এগুলো সব ট্রেডিশনাল মালয়েশিয়ান ফুড আর কি, সম্পূর্ণ মালয়েশিয়ান যারা ট্রেডিশনাল। তো এখানে বিভিন্ন হরেক নাম জানা অজানা অনেক খাবারই এখানে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আছে নাসি আয়াম আর কি, যেটা বললে নাসি পুতি dengan ayam, plain rice and fried chicken. এটা না, This one cup 1 packet berapa? 9 ringgit. 9 ringgit for Malaysian ringgit, এটা 9 ringgit এক প্যাকেট আর কি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি এখন এখানে কিছুক্ষণ 2-4 মিনিট অপেক্ষা করে আমি ইনশাল্লাহ ভিতরের দিকে চলে যাব। তো এখন বাইরেতে ওরা মালয়েশিয়ান লেখা সহকারে এখানে জার্সিও বিক্রি করতেছে। এইদিকে একটা আতরের দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা আসবেন এখান থেকে আতর বা টুপি এগুলো সংগ্রহ করতে পারবেন। এখানে হচ্ছে মেয়েদের জন্য পোশাক পরিচ্ছদ আছে, টুপি আছে পুরুষদের জন্য, তারপরে হচ্ছে গিয়ে আতর, হরেক রকম আতর। তারপরে এখানে খাবারের আইটেম আছে। এদিকে মনে হয় এটা মনে হয় মধু কোনো, এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, দেশি বিদেশি লোকাল খাবার সহকারে। তো আমি এদিকে একটু আগে ফয়সাল আমাকে বললো যে এখানে একটা লেক আছে, লেকের পার অবশ্য মসজিদটা অবস্থিত। আমি এখন আপনাদেরকে লেকটার ওদিকটা একটু দেখানোর চেষ্টা করব। জুতা নিয়ে ভিতরে প্রবেশ করে এলাও নাই, আমি জুতা এদিকে রাখি, তারপরে হচ্ছে গিয়ে আমি যাব। তো আমি এখন মসজিদের ভিতর বলতে হচ্ছে গিয়ে মসজিদের ডান পাশটায় অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা হচ্ছে গিয়ে আমার পিছনে, মূল মসজিদটা। আর হচ্ছে গিয়ে আমি এখন যেই জায়গাটাতে আছি মসজিদের একেবারে সাইডে কর্নারে। তো পিছনে যে লেকটা দেখা যাইতেছে এটা হচ্ছে গিয়ে মসজিদটার পুরো 3টা দিক বিস্তৃত একটা লেক। মসজিদের 3 পাশে লেক আছে, লেকের পানি। তো দেখতে খুব সুন্দরই লাগতেছে, বেশ ভালো। আপনারা দেখেন বিশাল বড় একটা লেক, একদম টুরিস্ট স্পটের মতন। এটা শুধু মসজিদ না, ওদিকে হচ্ছে গিয়ে লোকজন হাঁটাহাঁটি করতেছে ওই যে ওদিকটাতে। আপনার আবহাওয়া একটু মেঘলা হওয়ার কারণে আমি আসলে ক্লিয়ারলি দেখাতে পারতেছি না। এই যে দেখেন মসজিদের একেবারে সাইডে আমি অবস্থান করতেছি। এখানে উজু করার সুন্দর ব্যবস্থা আছে, সবাই উজু করতেছে দাঁড়ায়। বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরাও এখানে
ছবি টবি তুলতেছে, খুবই সুন্দর লাগতেছে। দেশ বিদেশ থেকে অনেক পর্যটকরা এখানে আসে ভিজিট করার জন্য। হ্যাঁ, আমি যখন লাস্ট ইন্ডিয়াতে গেছিলাম তখন হচ্ছে গিয়ে তাজমহল ভিজিট করার একটা চান্স হয়েছিল। তাজমহলও যেরকম দেখার জন্য মানুষ আসে, যদিও এটা মসজিদ না, শুক্রবার দিন শুধু নামাজ পড়ানো হয়। আর এটা হচ্ছে কি মসজিদ, এটার ডিফারেন্স আছে যদিও, তবুও বেশ ভালোই, আমার কাছে বেশ ভালোই লাগছে। এখানকার মানুষজন, মহিলারাও নামাজ পড়তে আসে, ওনাদের জন্য আলাদা স্পেস আছে। নন মুসলিম যারা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, তারাও হচ্ছে কি এখানে এসে এই জায়গাটা ভিজিট করে। আপনার দেখতে খুব সুন্দরই লাগে। ছোট ছোট বাচ্চারা দেখেন হিজাব করে তারপর হচ্ছে গিয়ে মসজিদটাতে আসছে দেখার জন্য বা নামাজ পড়ার জন্য। তো আমি এখন মসজিদের মূল যে মসজিদের ভিতরের যে অংশটা, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। তো এর আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে অনেক ফুলের গাছ আছে, এখানে একটা জবা ফুলের গাছ দেখতে পাচ্ছেন। এদিকে হচ্ছে গিয়ে টোটালি পুরা গাছে ভরপুর, ছোট ছোট টবে আপনার ফুলের সুন্দর সিস্টেম করে রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. الحمد لله القائل: أعوذ بالله من الشيطان الرجيم. ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعا ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله
ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن دعا بدعوته إلى يوم الدين. أما بعد فيا عباد الله. السلام عليكم. ডক্টর জাকির নায়েক এখানে নামাজ পড়ার জন্য আসছে। দেখেন মানুষের কত ভিড়, শত শত মানুষ এখানে হয়েছে যে ওনাকে দেখার জন্য। দেখেন কত ঠেলাঠেলি শুরু করে দিচ্ছে। ডক্টর জাকির নায়েক উনি আসছে আমার ছেলেকে নিয়ে। দেখেন কত মানুষের ভিড়। আল্লাহ ভাই কেমন লাগতেছে জাকির নায়েক? আলহামদুলিল্লাহ ডাক্তার জাকির নায়েককে দেখে অনেক ভালো লাগলো মনটা। আর বাসাতে আসার সময় বললাম যদি ওরা একজন পাইতাম ডক্টর জাকির নায়েক বা মিজানুর রহমান আজহারি, হয়তো মিজানুর রহমান আজহারি পাই নাই, দুইজনের একজনের তো পাইছেন। আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েককে পাইলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এর আগে কি কখনো এখানে নামাজ পড়তে আসছিলেন? না আমি ভাই আসছি না। তুমি আসছো ফয়সাল? আমি এ পর্যন্ত 3 বার আর কি এই জায়গায় আসা। তো অনেকের কাছ থেকে শুনছি যে এখানে ডক্টর জাকির নায়েক, ডক্টর মিজানুর রহমান আজহারি এবং বিভিন্ন বাংলাদেশ এবং দেশ বিদেশের প্রখ্যাত আলেমগণ এখানে আসেন নামাজ পড়ার জন্য। তো এই যে জিনিসটা সবার কাছে শুনছিলাম আর কি, তো দেখার ভাগ্য ছিল না। আলহামদুলিল্লাহ মহান রবের কাছে শুকরিয়া। আমার একজন এত উচ্চমানের একজন শায়েখ বা উনি যে একজন স্কলার সবাই জানেন, তো ওনার সাথে মুসাফা করার সেই সুযোগটা হয়েছে এবং ওনার ছেলে ডক্টর ফারিক নায়েক ওনার সাথেও মুসাফা করার সুযোগ হয়েছে এবং কিছু ছবি নিয়েছি। তো এটাতে খুবই আনন্দিত আমরা। ওনাকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নেক হায়াত দান করুক। আজকের শুক্রবারটা স্পেশালি মনে হয় আল্লাহ তাআলা আমাকে বিশেষ একটা রহমত দিছে। হয়তো আমার ছোট ভাই ফয়সাল যাকে নিয়ে আজকে আমি 2 দিন যাবৎ মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ভিজিট করতেছি। তো ফয়সালের আজকের দিনটা ছুটি ছিল, আদারওয়াইজ অন্য দিন ছুটি হতো, তো আজকে শুক্রবার দিন ছুটি। আর ছুটি হওয়াতে ওই আমাকে আজকে এখানে নিয়ে আসছে নামাজ পড়ার জন্য। আর টাইমিংটা এরকমভাবে হয়েছে যে শুক্রবার দিন এখানে আসছি আর শুক্রবার দিন ওর ছুটি, ঠিক আছে। এমনিতে ছুটি হয় বাট অন্য সব ডেতে, কিন্তু শুক্রবার দিন ছুটি হয়েছে। আর আমিও আসছি ঘুরতে এখানে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে। আমার কাছে অনেক ভালো লাগতেছে, টাইমিংটা খুব সুন্দর হয়েছে। আর আরেকটা বিষয় হয়েছে এখানে নামাজ পড়তে আইসা একজন বিশাল অনেক বড় মাপের একজন স্কলার ডক্টর জাকির নায়েক, ওনাকেও দেখতে পাইছি একদম সশরীরে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, সন্তুষ্ট আজকে আমি দিনটার জন্য। দিনটা আমার মনে থাকবে। তো এখন নামাজের সময় শেষ। তো এখন হচ্ছে কি আপনার যারা দর্শনার্থী বা হচ্ছে কি যারা বিধর্মী তারা এখানে আসছে ভিজিট করার জন্য। এই যে ওরা লাল রঙের একটি পোশাক পরিধান করছে, এটা হচ্ছে বোরকা টাইপের। ওরা এগুলো পরে এখানে ভিজিট করার জন্য আসছে। এগুলো ছাড়া এখানে ভিজিট করে নিছে, যেহেতু এটা একটা মুসলিমদের প্রার্থনার স্থান, একটা পবিত্র স্থান। তো কর্তৃপক্ষ ওনাদের এখানে এন্ট্রি করার সুবিধার জন্য এখানে হচ্ছে গিয়ে এক ধরনের পোশাকের ব্যবস্থা করছে, যেটা কিনা এখানে অ্যাভেলেবেল। তো এই পোশাক ব্যতীত এখানে বিধর্মীরা এন্ট্রি করা নিষেধ। ইনকেস যাদের পোশাক পরিচ্ছদ সামাজিক না বা ছোটোখাটো, তাদের জন্য এটা মাস্ট বি 100%, এটা মেনটেন করতে হবেই। এই হচ্ছে কি অবস্থা, মাথায় করতে হয় একবারে মাথা থেকে করে হাঁটু পর্যন্ত আর কি। তো আমরা এখন আর এদিকে লেট করবো না, আমরা এখন বের হয়ে যাবো। আমরা সামনে আরেকটা ভবন আছে, প্রশাসনিক ভবন, প্রধানমন্ত্রীর প্রশাসনিক ভবন, যেটা কিনা অনেকেই বলে সংসদ ভবন। হ্যাঁ, পার্লামেন্ট ভবন। আসলে এটা পার্লামেন্ট ভবন না, এটা সম্পর্কে আমরা ইনশাল্লাহ বিস্তারিত একটা আলোচনা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো।